আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের 78 পৃষ্ঠার 4.1.2 সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন করি, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের নাম শব্দ বুঝি বাক্য লিখি। এর প্রথম পরিচ্ছেদে রয়েছে সমাস, উপসর্গ এবং প্রত্যয়। তো যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো। সেখানে অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের ভিডিও দেওয়া হচ্ছে। যেমন তোমরা যদি এখানে খেয়াল করো, দেখবে অষ্টম শ্রেণীর বাংলা, তারপর ইংরেজি, তারপর গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এভাবে করে প্রত্যেকটা বিষয়ের কিন্তু এখানে আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো এখান থেকে তোমাদের যে বিষয়ের যে পৃষ্ঠার ভিডিওগুলো দরকার তোমরা খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, দেখো 4.1.2 রয়েছে সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন করি। নিচের শব্দগুলোর আগে বা পরে অন্য শব্দ যোগ করে নতুন শব্দ বানাও। কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও, তুমিও তার কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো। একটি নমুনা এখানে করে দেখানো হলো। যেমন দেখো, এখানে একটা শব্দ আছে বাগান। এর আগে শব্দ যোগ করে নতুন শব্দ যদি আমরা বানাই, বাগানে আগে যোগ করেছি কি আমরা ফুল, হয়ে গেল কি ফুল বাগান। আর যদি পরে শব্দ যোগ করে নতুন শব্দ বানাই, তাহলে বাগানের পরে আমরা যোগ করেছি বাড়ি, হয়ে গেল কি বাগান বাড়ি। তো এভাবে করে বাকি যেগুলো আছে ওগুলো আমাদের নিজেদের করতে হবে। যেমন এখানে আরও রয়েছে বই, আকাশ, তেল, হাত, মুখ, ঘর, রাস্তা, ফল। তো এগুলো সবই আমরা দেখব। এভাবে নিজেরা আগের শব্দের আগে পরে শব্দ যোগ করে নতুন শব্দ বানানোর খেলা খেলতে পারো। তো এটা 78 পৃষ্ঠার কাজ। ঠিক আছে, তো এখানে দেখো, তার আগে আমাদের পরিণত হবে শব্দ গঠন কীভাবে করতে হয়। বাংলা ভাষায় শব্দ গঠনের প্রধান উপায় তিনটি: সমাস, উপসর্গ এবং প্রত্যয়। আজকে আমরা দেখব সমাস নিয়ে আলোচনা। সমাস শব্দ গঠনের একটি প্রক্রিয়া। দুটি শব্দ মিলে যখন একটি শব্দে পরিণত হয় তখন তাকে সমাস বলে। সমাসের মাধ্যমে গঠিত শব্দের নমুনা দেখো এখানে। মা যোগ বাবা হলো কি মা বাবা। সিংহ যোগ আসন হলো সিংহাসন। ঘি যোগ ভাজা, ঘিয়ে ভাজা। নীল যোগ পদ্ম, নীলপদ্ম। অরুণ যোগ রাঙা, অরুণ রাঙা। রাজা যোগ পথ, রাজপথ। এরকমভাবে আমরা আরও কী বলতে পারি, সমাসের মাধ্যমে গঠিত শব্দকে বলা হয় সমস্ত পদ। উপরের উদাহরণগুলোতে মা বাবা, সিংহাসন, ঘিয়ে ভাজা, নীলপদ্ম, অরুণরাঙা ও রাজপথ, এগুলো সব কি সমস্ত পদ। এখন এই সমস্ত পদে আবার দুটো অংশ থাকে, একটা পূর্বপদ আর একটা পরপদ। এখানে মা, সিংহ, ঘি, নীল, অরুণ, রাজা, এগুলো কি পূর্বপদ। আর বাবা, আসন, ভাজা, পদ্ম, রাঙা, পথ, এগুলো কি পরপদ। ঠিক আছে, সমাস সাধিত শব্দকে ব্যাখ্যা করা হয় যে শব্দগুচ্ছ দিয়ে, তাকে বলা হয় ব্যাসবাক্য। যেমন মা বাবার ব্যাসবাক্য কি মা ও বাবা। সিংহাসন শব্দের ব্যাসবাক্য কি সিংহ চিহ্নিত আসন। ঘিয়ে ভাজা শব্দের ব্যাসবাক্য কি ঘিয়ে ভাজা। নীলপদ্ম শব্দের ব্যাসবাক্য নীল যে পদ্ম। অরুণ রাঙা শব্দের ব্যাসবাক্য অরুণের মতো রাঙা। রাজপথ শব্দের ব্যাসবাক্য পথের রাজা। তো নিচে দেখো, নিচে কিছু সমাস সাধিত শব্দের নমুনা দেওয়া হলো। এখানে শব্দ আগে পরে শব্দ বসে সমাসাহিত শব্দ কি হতে পারে এবং ব্যাসবাক্যটা কী হবে। যেমন জমাযোগ খরচ মানে কি জমা খরচ, ব্যাসবাক্যটা জমা ও খরচ। স্বর্গযোগ নরক, স্বর্গ নরক, ব্যাসবাক্য স্বর্গ ও নরক। সেমভাবে হাত যোগ পা, এটার সমাসাহিত শব্দ কি হাত পা, আর ব্যাসবাক্য হাত ও পা। তারপর 19 যোগ 20, এর সমাসাধিত শব্দ 19-20, আর ব্যাসবাক্য 19 ও 20। তারপর দেখো আরও কিছু রয়েছে। চোখে যোগ মুখে, ব্যাসবাক্য চোখে মুখে, আর সমাসাহিত শব্দ চোখে ও মুখে। খাস যোগ জমি, খাস জমি, খাস যে জমি, এটা ব্যাসবাক্য। আলু যোগ সিদ্ধ, আলু সিদ্ধ, ব্যাসবাক্য কি সিদ্ধ যে আলু। বিজয় যোগ পতাকা, বিজয় পতাকা, ব্যাসবাক্য বিজয় নির্দেশক পতাকা। কাজল যোগ কালো, এটাকে কী লেখা যায় কাজল কালো, আর ব্যাসবাক্যটা কাজলের মতো কালো। মুখ যোগ চন্দ্র, এটা মুখচন্দ্র, ব্যাসবাক্যটা কি মুখ চন্দ্রের ন্যায়। বিষাদ যোগ সিন্ধু, এটাকে লেখা যায় বিষাদ সিন্ধু, আর ব্যাসবাক্যটা বিষাদ রূপ সিন্ধু। ঠিক আছে, তারপর আরও আছে দেখো, ছেলে যোগ ভুলানো, ছেলে ভুলানো, এর ব্যাসবাক্য কি ছেলেকে ভুলানো। এই গেল 77 পৃষ্ঠা। তারপর 78 পৃষ্ঠা আরও কিছু রয়েছে, আমরা সেগুলো দেখি। গাছ যোগ পাকা, গাছ পাকা, ব্যাসবাক্যটা গাছে পাকা। মধু যোগ মাখা, মধু মাখা, ব্যাসবাক্য মধু দিয়ে মাখা। রান্না যোগ ঘর, রান্নাঘর, ব্যাসবাক্য রান্নার জন্য ঘর। তারপর গরু যোগ গাড়ি, এটা কি লেখা যায় গরুর গাড়ি, ব্যাসবাক্য গরুর গাড়ি।
গা যোগ হলুদ, গায়ে হলুদ, এর ব্যাস বাক্য হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটা কি হচ্ছে গায়ে হলুদ বলা হয়, ঠিক আছে। তারপর দেখো এখানে আরও কিছু আছে। কান যোগ কান, এটাকে লেখা যায় কি কানাকানি, ব্যাস বাক্য হচ্ছে কানে কানে যে কথা। তারপর চতু যোগ ভুজ, এটাকে লেখা যায় চতুর্ভুজ, আর ব্যাস বাক্য হচ্ছে চারভুজ যে ক্ষেত্রে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমাদের বইয়ের বেশ কিছু উদাহরণ দেওয়া আছে এবং সমাজ সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে, যেটা দিয়ে হচ্ছে তোমরা এই 4.1.2 যে ছকটা আছে সেটা পূরণ করতে পারবে। তো এখন হচ্ছে আমরা এটা দেখি। নিচের শব্দগুলোর আগে বা পরে অন্য শব্দ যোগ করে নতুন শব্দ বানাও। কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও, তুমিও তার কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো। একটি নমুনা করে দেখানো হচ্ছে। এটা কি 4.1.2 সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন করি। তো আমরা হলাম প্রথমে শব্দ থাকবে, তারপর থাকবে আগে শব্দ যোগ করে নতুন শব্দ, তারপর থাকবে পরে শব্দ যোগ করে নতুন শব্দ, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন এই ছকটার সমাধান দেখব। ওকে, দেখো প্রথমে আছে কি বাগান, বাগানের আগে আমরা যোগ করেছি ফুল, হলো কি ফুল বাগান। বাগানের পরে যোগ করেছি বাড়ি, হলো বাগান বাড়ি। তারপরে শব্দটা হচ্ছে বই, বইয়ের আগে আমরা যোগ করেছি বাংলা, হয়ে গেল বাংলা বই। আর বইয়ের পরে আমরা যোগ করেছি হচ্ছে পুস্তক, হলো কি বই পুস্তক। অনুরূপভাবে দেখো আমরা আরও কয়েকটা দেখি। আকাশ, আকাশের আগে আমরা যোগ করেছি নীল, হয়ে গেল কি নীল আকাশ বা নীল আকাশ। আকাশের পরে যোগ করেছি চিন্তা, হলো কি আকাশ চিন্তা। তারপর আছে তেল, তেলের আগে যোগ করেছি সয়াবিন, হলো সয়াবিন তেল। তেলের পরে যোগ করেছি ভাজা, হয়ে গেল তেলে ভাজা। তারপর তেলের পর রয়েছে কি হাত, দেখো হাতের আগে যোগ করেছি আমরা খালি, হয়ে গেল কি খালি হাত। হাতের পরে যোগ করেছি পাখা, হয়ে গেল হাত পাখা। তারপরটা হচ্ছে মুখ, মুখের আগে যোগ করেছি আমরা চাঁদ, হয়ে গেল কি চাঁদ মুখ। আর মুখের পরে যোগ করেছি চন্দ্র, হয়ে গেল মুখচন্দ্র। এরপর রয়েছে ঘর, ঘরের আগে যোগ করেছি বাড়ি, হয়ে গেল বাড়ি ঘর। আর ঘরের পরে যোগ করেছি বাড়ি, হয়ে গেল ঘর বাড়ি। তারপর রয়েছে রাস্তা, রাস্তার আগে যোগ করেছি চার মানে চৌরাস্তা, এবং রাস্তার পরে যোগ করেছি খাট অর্থাৎ রাস্তাঘাট, ঠিক আছে। এই চৌরাস্তার ব্যাস বাক্য কি চার রাস্তার সমাহার। তারপর দেখো আছে কি ফল, ফলের আগে যোগ করেছি প্রতি, হয়ে গেল প্রতিফল। আর ফলের পরে যোগ করেছি বাগান, হয়ে গেল ফল বাগান। তো এইভাবে করে আমরা ছকটা পূরণ করলাম। পরবর্তীতে আরেকটা ছক আছে, সেটা কি দেখো 4.1.3 উপসর্গ যোগে শব্দ গঠন করি। তো এখানে একটা ছক আছে, নিচের ছকের প্রথম কলামে কয়েকটি উপসর্গ দেওয়া হলো। এসব উপসর্গের সঙ্গে যুক্ত হয় এমন শব্দ মাঝের কলামে লেখো। তৃতীয় কলামে লেখো উপসর্গ সাধিত শব্দটি। তোমার বানানো শব্দগুলো যেন উপরের উপসর্গ সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয়। কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও, তুমিও তার কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো। প্রথমটা এখানে করে দেখানো হলো। এই যে দেখো উপসর্গটা কি স্বরেয় বা অ, এর সাথে আমাদের যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি চেনা। তাহলে অ আর চেনা যুক্ত হয়ে কি হলো অচেনা, যেটা হচ্ছে আমাদের উপসর্গ সাহিত্য শব্দ। তেমন করে তোমাদের 80 পৃষ্ঠায় 81 পৃষ্ঠায় 82 পৃষ্ঠায় বেশ কিছু খালি ঘর আছে, যেগুলো তোমাদের পরবর্তী ক্লাসে আমরা পূরণ করে দেখাবো, ঠিক আছে। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে 2024 সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের 78 পৃষ্ঠা 4.1.2 ছক তোমরা কীভাবে পূরণ করবে সে সম্পর্কিত আলোচনা। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।